আচ্ছা হ্যাঁ দেখ, এখন আমরা যেটা করব ফার্স্ট এডটার নাম কি, সেটা হচ্ছে কানেক্টিং এ সুইচ, ঠিক আছে? মানে দুইটা পিসি অথবা তিনটা পিসির সাথে যে সুইচটা কানেক্ট করবো এটারই হচ্ছে কাজ, ঠিক আছে? এখন এটা শুরু করি দেখ। সেটা হচ্ছে তোর এখান থেকে ধর আমি একটা পিসি নিলাম, একটা পিসি নিলাম, তারপর আরেকটা পিসি নিব, জাস্ট কানেক্ট করে দিব দুইটা পিসি কে সুইচ, মানে সুইচ দিয়ে আর কি, ঠিক আছে? তারপর একটা সুইচ নিব, এই তো সুইচ নিলাম। এখন আমি কানেক্ট করার সময় অলওয়েজ ইউনিভার্সালটা চুজ করবো, এত এসব হাবি যাবে এগুলো চুজ করার দরকার নেই। তো কানেক্ট করে দিলাম এটার সাথে এটা, ওকে অলরাইট, দেন এটার সাথে এটাকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? কানেক্ট করে দেওয়ার পর এই যে এখানে দুইটা ব্লু ট্রিক আসছে আর এখানে একটা রেড সিম্বল চলে আসছে, ঠিক আছে? তারপর এটা এখন কিন্তু কানেক্ট হয়নি। সো আমার এখানে আইপি অ্যাড্রেস সেট করা লাগবে দুইটা পিসিতে, যাতে মেসেজটা আমি ডেলিভার করতে পারি ফ্রম ওয়ান পিসি টু অ্যানাদার পিসি, ঠিক আছে? সো ফার্স্ট পিসিতে আমি ঢুকলাম, ফার্স্ট পিসি ঢুকার পর ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পর আইপি কনফিগারেশনে যাব, ঠিক আছে? আইপি কনফিগারেশন যাওয়ার পর IPv4 আর একটা সাবনেট মাস্ক আছে। IPv4 এ আমি যখন আইপিটা সেট করব, সাবনেট মাস্কটা আমার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? সো আমি এখানে ধর IPv4 এর মধ্যে আইপি অ্যাড্রেস কত সেট করব, ফার্স্ট পেজে 192.168 ডট কত, ডট ধর কত 10.2, ঠিক আছে? এখানে দেখ এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে তোর ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। কেন? কারণ 192.168 192 থেকে আমার আইপি 6 মানে সরি ক্লাস 6 সেটা শুরু হয় আর কি, ঠিক আছে? এখানে হচ্ছে এই ফার্স্ট তিনটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, আরেকটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে হোস্ট আইডি আইপি 6 এর মধ্যে, সরি ক্লাস সি এর মধ্যে আর কি, আইপি 6 বলতেছি, ক্লাস ক্লাস সি এর মধ্যে এটা হয়। সো আমি এখানে জাস্ট এটা যখন করবো তারপর এন্টার দিব, অটোমেটিক্যালি আমার কি সাবনেট মাস্কটা চলে আসবে, ঠিক আছে? এটা সাবনেট মাস্ক হচ্ছে এটা, ঠিক আছে? সো এটা ফার্স্ট পিসিতে আমার করা হয়ে গেছে, সো ক্রস করে দিলাম। দেন সেকেন্ড পিসিতে আসি, আবার ডেস্কটপে আসি, আইপি অ্যাড্রেসে আসি, তারপর এখানে সেম, এখানে আমি সেম সেট করবো 192.168.10 ছিল না একটা 10 ডট, এখানে কিন্তু আমার নেটওয়ার্ক হোস্টটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? মানে হোস্ট বলছি, নেটওয়ার্ক আইডিটা কিন্তু সেম থাকবে, জাস্ট হোস্ট আইডিটা ডিফারেন্ট থাকবে। হোস্ট আইডি ওখানে ছিল 2, এখানে দিব 3, ঠিক আছে? তারপরে জাস্ট এন্টার দিব, এন্টার দেওয়ার পর এই তো এখানে সাবনেট মাস্কটা অটোমেটিক্যালি চলে আসছে। সো এখন আমি ক্রস করে দেবো, এখন ক্রস করার পর এই যে তোর একটা রেড সিম্বল ছিল, ঠিক আছে, সার্কেল টাইপের, এটা এখন কি হয়ে গেছে, এটা এখন ব্লু হয়ে গেছে, সরি ব্লু না অ্যাকচুয়ালি গ্রিন হয়ে গেছে, হ্যাঁ। তারপর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এখানে তোর ইয়াগুলো মেসেজটা ট্রান্সফার হচ্ছে নাকি সেটা দেখবো। সো কিভাবে দেখবো, এখানে এসে সুন্দর করে এটা দিলাম, ঠিক আছে? তো সাকসেসফুলি মেসেজটা ট্রান্সফার হয়ে গেছে। সো আমি এই জিনিসটাকে যদি পুরোটা যদি সিমুলেশন আকারে দেখাইতে চাই, তখন আমি যেটা করবো সেটা হচ্ছে সিমুলেশনে যাব, দেন খুব নর্মালি যেটা করবো সেটা হচ্ছে এখানে অন করে দিব। এখন দেখ মেসেজটা যাচ্ছে এখান থেকে এখানে গেছে, এই তো ভিজিবল হচ্ছে PC2 থেকে সুইচে গেছে, তারপর আবার সুইচ থেকে পিসি 3 আসছে, দেখ এই দেখ পিসি, আবার দেখ সুইচ 1, খেয়াল করছো? তারপর পিসি 3 একটু দ্বারা এটা কই, এই তো আইসিএম এখন স্টপ দেখাবে একটা, এটা কিন্তু ডেলিভার হচ্ছে একটা থেকে একটা, ঠিক আছে? এরপরে কি আস্তে আস্তে স্টপ দেখাবে সবগুলো, এতে স্টপ দেখছো? সো আমি এখানে স্টপ করে দিলাম। সো এটা হচ্ছে পুরো প্রসেসিংটা, সিমুলেশন প্রসেসিংটা, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছিস? সো ফার্স্ট হচ্ছে তোর মানে ইয়া থেকে, মানে কোড ডিভাইস থেকে পিসি 2 তে আসছে, তারপরে পিসি 2 থেকে, অর্থাৎ এটা হচ্ছে কোড ডিভাইস, ফার্স্টে একটা কোড ডিভাইস ছিল, মানে কোর পার্ট ছিল, ওই কোর পার্ট থেকে আমার পিসি 2 তে আসছে, পিসি 2 তে আসার পর পিসি 2 থেকে সুইচে গেছে, সুইচ থেকে পিসি 3 তে গেছে, এই তো যেটাই দেখতেছিস। আবার কি পিসি 3 থেকে আমার কি গেলো, সুইচ 1 এ গেল, আবার এখান থেকে এবার আসছে, ফাইনালি সুইচ মানে স্টপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্টের যে ইয়াটা আছে ওইটা, ঠিক আছে? আহ, আর হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যদি আমি যদি হোস্ট আইডিটা যদি চেঞ্জ করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার মানে কখনো কিন্তু এটা তোর ডেলিভার হবে না। দূর হয়ে যায়, কি বললাম এটা আমি তারা, আমি যদি তোর, সরি, এই তো এখানে তুই দেখতেছিস না একটা জিনিস, এই দেখ ডেস্কটপ আসলাম, এই তো এই দেখ এখানে যে নেটওয়ার্ক আইডি আছে, যদি সামহাও যদি একটা নেটওয়ার্ক আইডি যদি ডিফারেন্ট হয়ে যায়, ধর আমি এখানে 11 দিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমার এটা কখনো ইয়া হবে না, ঠিক আছে? মানে এটা তোর ডেলিভার হবেই না মেসেজটা, আমার নেটওয়ার্ক আইডিটা সেম থাকা লাগবে, জাস্ট হোস্ট আইডিটা আমার কি থাকা লাগবে, ডিফারেন্ট থাকা লাগবে। কোথায়? এই কানেক্টিং টু ডিভাইস হোয়াট রিগার্ডিং সুইচ, এই জায়গাটাতে, বুঝতে পারছিস? আচ্ছা ওকে, এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোর সেকেন্ড আর কি, সেকেন্ড হচ্ছে কনফিগারিং, সরি দাঁড়া, এই সেকেন্ডটা কনফিগারিং WEP, মানে হচ্ছে তোর ওয়ার ঠিক আছে, ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি, মানে তার সংযুক্ত থাকবে, বাট এটা হচ্ছে সমতল তার সংযুক্ত থাকে, এরকম একটা কোনো কিছু করবো অন ওয়্যারলেস রাউটার, মানে ওয়্যারলেস রাউটারের মধ্যে হাবি যাবি, বুঝতে পারছো? অবশ্য কনফিগারিং করবো কি WEP আর কি, অন ওয়্যারলেস কি রাউটারের মধ্যে। আচ্ছা, সো এটা করার জন্য একটা খেলা আছে, এটা একটু কঠিন আছে, বুঝছো? সো এটা
করার জন্য আমি আগে কনফিগারেশনটা করে নিই, তারপরে এই পুরো জিনিসটা বলতেছি, পুরো জিনিসটা বোঝা লাগবে। দেন আমি জিনিসটা বলতেছি, ফার্স্ট আমি কি নিব, ফার্স্ট একটা পিসি নিব। ওকে, এখানে একটা পিসি নিলাম, এখানে একটা পিসি নিলাম, এখানে কিন্তু হ্যাঁ এখানে একটা পিসি নিলাম। দেন আমি যেটা করব সেটা হচ্ছে তোর একটা সুইচ নিব, ঠিক আছে, সুইচ নিলাম, এখানে একটা সুইচ নিব। ওকে, তারপর আমি কি করব, রাউটার নিব, ঠিক আছে, রাউটার এরা 1841 নেয়, আমিও 1841 নিলাম, সবসময় 1841 নেই। তো এখানে আমি যেটা করব, আমি এটা হচ্ছে তোর মানে তোর কি নাম কি বলছি, নাম হচ্ছে তোর ডাব্লিউইপি, ডাব্লিউইপি কানেকশন আর কি, ঠিক আছে, ওয়্যারলেস রাউটারের মধ্যে এখন একটা কানেকশন এখনো হয় নাই। সো কানেক্ট করি, ইউনিভার্সালটা নিলাম, ইউনিভার্সালটা নিয়ে কানেক্ট করব, তারপর এটার সাথে এটা কানেক্ট করলাম। ওকে, তারপর রাউটারের সাথে সুইচের কানেক্ট করলাম। ওকে, ইউনিভার্সালটা আমি অলওয়েজ ইউনিভার্সালটা নিবি কানেক্ট করার জন্য, কিন্তু এখন রাউটারের সাথে রাউটারের কানেকশন করার জন্য আমাকে সিরিয়ালটা নেওয়া লাগবে, ঠিক আছে। এখন এটা আমি কিভাবে কি করব, সিরিয়ালটা নেওয়ার জন্য দেখ, এখানে আমি যদি সামহাও আমি একটা কথা বলি, এটার জন্য আমাকে এটা নেওয়া লাগবে, ঠিক আছে। এখন এটা যদি ক্লিকও করি, এখানে কিন্তু আমার ফার্স্ট ইথারনেট 01 এরকম একটা জিনিস শো করতেছে, আমার কিন্তু কোনো শো করতেছে না কি, তোর ধর আমার লাগবে ইথারনেট 000, সো এটা সেট হচ্ছে না। সো সেট করার জন্য আমাকে কি করা লাগবে, আমার এখানে রাউটারের মধ্যে ঢোকা লাগবে। রাউটারের মধ্যে ঢোকার পর আমার এই যে সিএলআই না, ফিজিক্যালে যাব, ঠিক আছে, ফিজিক্যালে যাওয়ার পর এখানে একটা সুইচ আছে, সুইচটা আমি সুন্দর করে অফ করে দিব। সুইচটা অফ করে দেওয়ার পর WIC2T যেটা আছে সেটা সুন্দর করে নিয়ে এখানে লাগাই দিলাম, তারপর আবার সুইচটা অন করে দিব, ঠিক আছে। এবার দেখ, এখানে এটার জন্য করছি, এখন সেকেন্ড রাউটার 1 এর জন্য করব সেম কাজ। এই সুইচটা তোর অফ করব, আগে অফ করে WIC2টা এখানের মধ্যে নিলাম, ঠিক আছে, নেওয়ার পর সুইচটা আবার সুন্দর করে অন করে দিব, অন করে দিলাম, ঠিক আছে। তারপর এবার দেখ, এবার আমি যখন এটা কিন্তু ইউনিভার্সাল দিয়ে হবে না, আমাকে রাউটারের সাথে রাউটার যখন আমি কানেক্ট করব তখন আমাকে এটা নেওয়া লাগবে। এটা কি বলে, তার এটার নাম কি দেখি, সিরিয়াল, এটা হচ্ছে সিরিয়াল যেহেতু সিরিয়ালি কানেক্ট করবো, সো সিরিয়াল DCE, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে নাম কি, সিরিয়াল DCE। সো এটা যখন আমি নিব, এটা নেওয়ার পর এখানে যখন ক্লিক করবি দেখ সিরিয়াল 00 চলে আসছে, খেয়াল করছে, এটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না। এখান থেকে নিয়ে সুন্দর করে এটার সাথে এটা কানেক্ট করে দিব সিরিয়াল 00 দিয়ে। তো এখন মোটামুটি এটা আমার কানেকশনটা হয়েছে, ঠিক আছে। এখন আমার মেইন কাজটা এখানে আমাদের ভিতরের কনফিগারেশনটা বাকি আছে। ভিতরের কনফিগারেশনটা করার জন্য আমি এখানে একটা আমার নোটটাতে দেখবো, সেটা হচ্ছে উপর আমি লিখলাম, দেখ উপর আমি যেটা লিখলাম সেটা হচ্ছে কনফিগারিং WEP, মানে যে এটার নাম সেটার নামটা লিখছি। এখন এখানে দেখ ফার্স্ট পিসিতে আইপি, এটা একটু তোরা দেখিস, দেখলেই বুঝবি। আইপি আমি বুঝিয়ে দিচ্ছি, দেখ আইপি মানে ফার্স্ট আইপি ফর পিসি ওয়ান আমি কি করবো, IPv4 যাবো, মানে IPv4টা সেট করবো কি 192.168.2। ব্যাপারটা বুঝিস, সেট কেন করবো বলতেছি, সেটটা এটা কেন করতেছি বলতেছি। আবার দেখ IPv4 মানে তোর এগুলো তো তোর নেটওয়ার্ক আইডি, ঠিক আছে, এটা যদিও ক্লাস সি এর, সো এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর হোস্ট আইডিটা এখানে ডিফারেন্স হবে, ঠিক আছে। ক্লাস সি যেহেতু, তাহলে হোস্ট আইডিটা শুধু একটা হোস্ট আইডি ডিফারেন্ট হবে, আর নেটওয়ার্ক আইডি তিনটা ডিফারেন্ট হবে, সরি সেম হবে, ঠিক আছে। নেটওয়ার্ক আইডি তিনটা দূর সালার কি বলতেছি আমি, তিনটা নেটওয়ার্ক আইডি আর একটা হোস্ট আইডি থাকবে, তো হোস্ট আইডিটা ডিফারেন্ট রাখবে, কথা হচ্ছে সেটা এতটুকুই। IPv4 আমি এটা সেট করবো, তো ওখানে একটা ডিফল্ট থাকবে, কোনটা, ফর PC1 এ, ঠিক আছে, PC1 এর জন্য ওখানে একটা ডিফল্ট ভ্যালুতে কি করবো, পুরা নেটওয়ার্ক আইডিটা সেম রাখবো, জাস্ট হোস্ট আইডিটা আমি কি করবো 1 লিখে দিব, ঠিক আছে। তারপরে সেম টু সেম ওই PC1 এর জন্য আমি যখন রাউটারের ক্ষেত্রে যাব তখন আমার রাউটারের ক্ষেত্রে কি করবো, এই ডিফল্ট IPv4 যেটা আছে, মানে এখানে যে ডিফল্টটা আমি সেট করছিলাম সেই ডিফল্টটা এখানে আমি সেট করবো, কোথায়, PC1 এর সাথে যে রাউটারটা কানেক্ট আছে, আমি কিছুক্ষণের মধ্যেই বলতেছি, যখন দেখবি তখনই দেখবি। তারপর আবার সেম টু সেম PC2 হবে, এটা সরি PC2, ঠিক আছে। PC2 এর জন্য সেম, PC2 এর জন্য কি IPv4 এর মধ্যে কি করব 192.168.2.2, ঠিক আছে, মানে 2 নম্বরটার জন্য এখানে 2 আর 2 কিন্তু সেম, 2 নম্বরটার জন্য এখানে জাস্ট 2 দিয়ে চেঞ্জ করব, ব্যাপারটা বুঝছস। তারপর আবার এখানে সেম ডিফল্টের মধ্যে আসি, এই যে 2টা চেঞ্জ হয়েছে, এখানে 1 ছিল, এখানে জাস্ট 2 হবে, ঠিক আছে, PC4 এর জন্য। আর এখানে যে ডিফল্ট গুলোটা সেটা আমার রাউটারের মধ্যে বসবে, ঠিক আছে। তাই এই কাজটা আমি করি, তোরা একটু দেখ, এই কাজটা আমি করি। এই কাজটা আমি যদি করি তাহলে দেখ, এই তো PC1 এ গেলাম, PC1 এ যাওয়ার পর তুই ধর কোথায় যাবি, ডেস্কটপে যাবো, ডেস্কটপে যাওয়ার পর ডেস্কটপে যাবো, তারপর IPv4 অ্যাড্রেসের মধ্যে যাবো। তাহলে এখানে আমি কি লিখবো বলছি, 192.168.168, সরি 192.168
168 ডট কত 1.2, ব্যাপারটা বুঝতে পারছিস? তারপর আমার এখানে কি সাবনেট মাস্কটা অটোমেটিক চলে আসবে, এই যে ডিফল্ট বলছি না, ডিফল্টের মধ্যে আমি কি লিখে দিব 192.168.1, তো থাকবেই নাকি, 1 তো থাকবে 1.1, এখানে ছিল 2, এখানে থাকবে 1, ব্যাপারটা বুঝছিস? বুঝছো আই গেস, ঠিক আছে? তারপরে জাস্ট ক্রস করে দিব, ঠিক আছে, ক্রস করে দিব। এখন দেখ এখানে তুই জাস্ট ডেস্কটপে জাস্ট আইপিতে জাস্ট দেখ এটা দেখাই, ব্যাপারটা বুঝছস? সেম টু সেম আমি এখানে রাউটারটাও সেট করব। রাউটারটা কি সেট করব বলছি, রাউটারটা সিএলআই তে না, রাউটারটা সেট করব, রাউটারটা আবার কনফিগারেশনে যাই, সরি রাউটার সেট করব কোথায়, কোন জায়গায় সেট করব জানি ভুলে গেলাম রে বেটা। আচ্ছা ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে সেকেন্ডটার নাম কি, সেকেন্ডটার নাম হচ্ছে তোর এই তো কনফিগারিং ডাব্লিউইপি অন অ্যা ওয়্যারলেস রাউটার, অর্থাৎ কনফিগার করবি কি ডাব্লিউইপি ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি, অর্থাৎ তোর এরা যাতে তোর কি থাকে ইকুইভ্যালেন্ট থাকে কোথায়, সমতলে ইকুইভ্যালেন্ট মানে সমতলে তারগুলো তুই সংযুক্ত করবি, এটা হচ্ছে কথা তোর ওয়্যারলেস রাউটারের মাধ্যমে। সো লেটস সি এটা কীভাবে করবি। তো ওয়্যারলেস রাউটারের মাধ্যমে যেহেতু বলছে, আবার একটু দেখ রাউটারের মাধ্যমে যেহেতু বলছে, সো আমার এখানে রাউটার লাগবে। এর আগেরটাতে কি ছিল, সুইচ ছিল, সো সুইচের কাহিনী, আর এখানে আমার রাউটার লাগবে। আর একটা কথা মাথায় রাখা লাগবে, যখন রাউটারের বিষয়টা আসতেছে, রাউটারের সাথে কিন্তু অলওয়েজ সুইচ কানেক্ট হয়, ঠিক আছে? সো আমার রাউটার যখন দিছি তাহলে আমার সুইচ এখানে অবশ্যই আনতে হবে। সো এই কনফিগারেশন আমি এইটাতে এই 2 নম্বরটাতে আসলে কি লাগতে পারে অ্যাজাম কর, এখানে হয়তো একটা কম্পিউটার লাগবে, কম্পিউটার তো লাগবেই অবভিয়াসলি, পিসি লাগবে। সো রাউটার যেহেতু আছে, সো সুইচ লাগবে প্লাস রাউটার তো লাগবেই, ঠিক আছে? সো লেটস সি, আর কম্পিউটার তো একটা হয় না, কম্পিউটার 2টা লাগবে আমার, ঠিক আছে? সো এটা কীভাবে কী করবি, সো একটা কম্পিউটার নিলাম, এখানে একটা নিলাম, ঠিক আছে? তারপর আমি যেহেতু বলছি কম্পিউটারের সাথে আমার রাউটারের কানেক্ট হয় না, কম্পিউটারের সাথে সুইচ হয়, সুইচের সাথে রাউটারের হয়। সো আমি কি করব, সুইচ নিব এখানে। এই ফার্স্ট পিসির জন্য একটা সুইচ নিলাম, সুইচ এটা নিলাম, ওকে গুড। সেকেন্ড পিসির জন্য সালার কোথায় চলে গেলাম, সেকেন্ড পিসির জন্য একটা সুইচ নিব, ইয়েস নিলাম। দেন আমি রাউটার নিব, রাউটার 1841, ওকে গুড 1841, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার এইটার কনফিগারেশনটা, ঠিক আছে? সো এখন আমি এটা কানেক্ট করব। সো কানেক্ট করার জন্য সবসাথে বড় জিনিস হচ্ছে ইউনিভার্সাল ওয়্যারগুলো নিব, ইউনিভার্সাল ওয়্যার, ইয়েস। বাট রাউটারের সাথে রাউটার যখন কানেক্ট করবো তখন আমি আর ইউনিভার্সাল ওয়্যারটা আমি এখানে ইউজ করব না, ঠিক আছে? সো এই দেখ রাউটারের সাথে রাউটার আমি কানেক্ট করি নাই, রাউটারের সাথে রাউটার কানেক্ট না করে আমি কিন্তু আগে এই জিনিসগুলো কানেক্ট করছি। সো রাউটারের সাথে রাউটার কানেক্ট করার জন্য আমার আসলে কি লাগবে, এখানের মধ্যে ইথারনেট 00 একটা আমার এক্সিস্ট থাকা লাগবে, যেটা আমার এখানে এক্সিস্ট করতেছে না আসলে। আর আরেকটা জিনিস হচ্ছে এই রাউটারের সাথে রাউটার কানেক্ট করার সময় আমার কি লাগবে, সিরিয়াল ডিসিই, এটার নাম হচ্ছে সিরিয়াল ডিসিইটা আমার এখানে ইউজ করা লাগবে। সো ধর আমি এটা নিলাম, এটা নেওয়ার পর এখানে যখন ক্লিক করব তখন ফার্স্ট ইথারনেট 01 আছে, আমার এখানে কি নাই, ইথারনেট 00টা আমার এখানে নাই। সো ওইটা আমাকে এখানে সেট করা লাগবে। এটা আমি কীভাবে সেট করব, ওইটাই তো মেইন কথা, তাই না? সো সেটটা আগে করে নিই। আগে এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর যেটা করব সেটা হচ্ছে ফিজিক্যালে যে সুইচটা আগে অফ করব। এখানে একটা সুইচ আছে, সবুজ হয়ে আছে দেখছো, সবুজ সুইচটা অফ করলাম। অফ করার পর WIC2T যেটা আছে এইটা নিলাম, এটা নিয়ে এখানের মধ্যে সুন্দর করে লাগানোর পর দেন আমি কি করলাম, সুইচটা অন করে দিলাম, সুইচ অন করে দিলাম, ঠিক আছে? সো ফার্স্ট রাউটারের খেলাটা শেষ। সেকেন্ড রাউটার আসি, সেকেন্ড রাউটার আসার পরও আমার সেম, এই তো ফিজিক্যালে যাব, ফিজিক্যালে যাওয়ার পর এই যে সুইচটা অফ করলাম, WIC2T যেটা আছে সেটা নিয়ে সুন্দর করে এখানে আসি লাগাই দিলাম, ঠিক আছে? সো এবার এই দুইটা আমার শেষ, ঠিক আছে? এগুলো আমার যে কাজটা ছিল সেটা আমার শেষ, মানে অর্থাৎ ইথারনেট 00টা আমার এখানে কানেক্ট করার কথা ছিল হচ্ছে সিরিয়ালের জন্য আর কি, ঠিক আছে? সো এটা আমি কানেক্ট করলাম। এখন আমি কি করব, এই সিরিয়াল ডিসিটা নিলাম, সিরিয়াল ডিসি নিয়ে যখন নেওয়ার পর এখানে যখন মানে যখন এখানে প্রেস করব তখনই আমার চলে আসবে কি সিরিয়াল 00, ব্যাপারটা বুঝছো? তো সিরিয়াল 00টা নিয়ে এই যে এখানের সাথে কানেক্ট করে দিলাম, আবার এখানে সিরিয়াল 00 দিয়ে দিলাম। সো এটা আমার ফাইনালি কানেক্ট হয়ে গেল, পুরা পার্টটা আমার কানেক্ট হয়ে গেল। সো কানেক্ট হওয়ার পরও আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি এখন পুরো এটা জিনিসটা এখন কীভাবে মানে কাজ করাবো, ঠিক আছে? এক্সিকিউট কীভাবে করবো সেটা হচ্ছে মুখ্য জিনিস। সো মেজর পার্টটাতে আসার আগে আমি একটা নোট পার্টে চলে যাই, আমি কীভাবে জিনিসটাকে কাজ করব, ঠিক আছে? নোট পার্ট আমি এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে উপরে আমি যেটা লিখছি এটার নামটা লিখছি, ইয়েস। সো এই নোটটা বোঝা লাগবে, আদারওয়াইজ এটা কেমন যেন একটু মানে খাপচারা টাইপের লাগবে। সো লেটস সি,
আইপি অর্থাৎ ফার্স্ট পিসিতে আমি ফার্স্ট সেটিংটা যেটা করবো সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট পিসি যেটা করবো সেটা হচ্ছে তোর পিসি ওয়ানে IPv4 আমি সেট করব, IPv4 সেট করব, দেন ওখানে একটা ডিফল্ট আইপি সেট করব, ঠিক আছে। আমি বলতেছি বিষয়টা। IPv4 এর বন্ধু বলতে কীরকম, এটা হচ্ছে একটা ক্লাস সি এর আইপি, ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, ঠিক আছে। কীরকম 192 থেকে স্টার্ট হয়েছে, সো ক্লাস সি এর আইপি 192.168.1.2, এখানে টুটা আমি, এটা হচ্ছে আমার হোস্ট আইডি। আইপি মানে ক্লাস সি এর ক্ষেত্রে ফার্স্ট তিনটা হচ্ছে নেটওয়ার্ক আইডি থাকে, আর লাস্টেরটা হচ্ছে কি থাকে, হোস্ট আইডি থাকে, ঠিক আছে। সো আমার এখানে হোস্ট আইডিটা আমি অলওয়েজ চেঞ্জ করব, ঠিক আছে। হোস্ট আইডিটা চেঞ্জ করব, এই হোস্ট আইডি এখানে 2 রাখছি, আর এখানে দেখ 192.168.1 কেন লিখছি, কারণ কি পিসি ওয়ানের জন্য কাজ করতেছি, সেজন্য আমি নিজে এখানে 1 লিখছি, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে 2 ইচ্ছা করে রাখছি, বাট এখানে হোস্ট আইডিটা চেঞ্জ হবে, ব্যাপারটা বুঝতে পারছিস। সেম টু সেম আমার পিসি ওয়ানের জন্য একটা ডিফল্ট ভ্যালু আছে, ডিফল্ট ভ্যালুটাও সেম রাখবো 198.168.1.1 কেন লিখলাম, সেটা হচ্ছে আমার পিসি ওয়ানের জন্য। আর এখানে আমি বললাম না হোস্ট আইডিটা চেঞ্জ হবে, সেজন্য এখানে 2 ছিল, এখানে 1 থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে পিসি ওয়ানের জন্য যে সেটিংটা, পিসি ওয়ানের জন্য। তারপরে ওই পিসি ওয়ানের সাথে যে রাউটারটা আছে, নট সুইচ, রাউটারের কথা বলতেছি, যে রাউটারটা আছে ওই রাউটারে আমার একটু সেটিংয়ের ব্যাপার স্যাপার আছে। সো সেটিংটা আমি কীভাবে করবো, আমি এখানে লিখেই দিছি, নোটটা প্রোভাইড করে দিব, সমস্যা নাই। গো টু ফার্স্ট ইথারনেট 00, ফার্স্ট আমি ইথারনেট 00 যাবো, দেন সেট দ্য ডিফল্ট আইপি অ্যাড্রেস। ডিফল্ট আইপি অ্যাড্রেসটা সেট করবো কি, ডিফল্ট আইপি অ্যাড্রেস। ডিফল্ট আইপি অ্যাড্রেস কোনটা, এই ডিফল্ট আইপি অ্যাড্রেসটা এখানে সেট করে দিব। কত, ডিফল্ট আইপি অ্যাড্রেসটা এইখানে যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা ছিল সেটাই এখানে সেট করে দিব 198.168.1.1, এটাই আমি সেট করব, ঠিক আছে। সো এরপরে যে স্টেপ 2টা এখানে মানে রাউটারের মধ্যেই স্টেপ 2 যেটা, সেটা হচ্ছে তোমাদের কি সিরিয়াল 00-তে যাবে, মানে ফার্স্টে ইথারনেটের কাহিনী ছিল, এরপর হচ্ছে সিরিয়াল 00-তে যাব, মানে 0/0-তে যাব, দেন IPv4, দেন IPv4-এ যে 10.0.1 লিখবো, এটা আমি জাস্ট লিখে দিব এখানের মধ্যে সিরিয়ালে যে, ঠিক আছে। এটা কেন লিখবো সেটা আমি বলতে পারতেছি না, বাট এটা লিখে দিব, ঠিক আছে। সো এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার কি পিসি ওয়ানের জন্য কাজটা। এখন সেম কাজ আমি PC2 এর জন্য করব, এই তো PC2 সেম কাজ। এখানে কি বললাম, এই স্টেপটা কিন্তু বোঝা লাগবে। সো PC2-তে আসবো, PC2-তে যখন আসবো তখনও সেম কাজ, সেটা হচ্ছে 192.168.2.2 লিখলাম। কেন 2.2 লিখলাম, এবার দেখো, এই 2 নম্বর পিসি তাই 2 লিখলাম, আর আমি বললাম কি হোস্ট আইডি দোনো জনের সেম থাকবে, সেম আছে, ঠিক আছে, বুঝতে পারছিস, হ্যাঁ। সো আচ্ছা, সো হোস্ট আইডিটা মানে হোস্ট আইডি সেম থাকবে বলতে আসলে বুঝতে চাইছি, চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে যে এদের দুইজনের মধ্যে হোস্ট আইডিটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ নাই, মানে ডিফল্ট এবং IPv4 এর মধ্যে আর কি, হ্যাঁ। সো এখানে একটু দেখ 192.168.2.2 এতটুকু পর্যন্ত কিন্তু নেটওয়ার্ক আইডি, লাস্টেরটা হচ্ছে আমার হোস্ট আইডি, ঠিক আছে। তাহলে হোস্ট আইডি আমি এখানে 2 রাখলাম। এবার আসো ডিফল্টে কী করবো, ডিফল্টও সেম 192.168.2, অর্থাৎ 2 কেন লিখলাম, সেটা হচ্ছে PC2 এর জন্য তাই 2 লিখছি। তারপরে কি 1 দিয়ে দিব এখানের মধ্যে 1, কেন, কারণ কি দোনোটার মধ্যে একটা চেঞ্জ আসা লাগবে। তারপর সেম টু সেম এটা আমি রাউটারের সেটিংটা করা লাগবে, PC1-এর জন্য, মানে PC1-এ তো করছি, PC2-তেও রাউটারের সেটিংটা করা লাগবে। তো রাউটারের সেটিংটা কী করবো, স্টেপ 1 একই কথা, গো টু ফার্স্ট ইথারনেট 00, ফার্স্ট ইথারনেট 00 যাই, সেট দ্য ডিফল্ট আইপি অ্যাড্রেস। ডিফল্ট আইপি অ্যাড্রেস কোনটা সেট করবো, এই ডিফল্ট আইপি অ্যাড্রেস 192 যেটা আছে এটা এখানের মধ্যে বসাই দিব, যে সেট করবো। দেন স্টেপ 2 হচ্ছে সিরিয়াল 00-তে যাবো, IPv4 লিখবো এখানে, IPv4-এ যে 10.0.0.2 লিখবো, এখানে ছিল 1, এখানে ছিল 2। তা আমি আগে এই এতটুক পার্ট পর্যন্ত কাজটা আমি শেষ করে নিই, তারপরে লাস্ট ফাইনাল স্টেপটা আমি দেখাচ্ছি। সো এই পার্টটা যদি শুরু করি, তাহলে ফার্স্ট আমি কি করবো, তাহলে কাজটা শুরু করি। এই দেখ PC1-এর জন্য সুইচ রাউটার, PC2 এর জন্য রাউটার সুইচ, তারপরে এই তো PC2 তো দেখতেছি। সো এই ফার্স্টের স্টেপটা হচ্ছে এটা, সেকেন্ড স্টেপটা হচ্ছে এটা, ঠিক আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, সেকেন্ড স্টেপ হচ্ছে কোনটা, এটা। তো ফার্স্ট স্টেপটা আগে করে নিই, হ্যাঁ। তাহলে আমি কি করবো, ডেস্কটপ আসার পর PC1-এর জন্য সেট করব, কত সেট করব বুঝলাম, ওখানে দেখলেই বুঝবি। সো কত সেট করব, সেটা হচ্ছে 192.168. PC1 তাহলে 1, তারপর 2, ঠিক আছে। তারপরে এখানে সাবনেট মাসটা অটোমেটিক চলে আসে। তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়েতে আসে, ডিফল্ট গেটওয়েতে কি লিখবো, সেম 192.168, সরি 192.168. যেহেতু PC1, সো PC1, আর এখানে আমার কি হোস্ট আইডিটা ডিফারেন্ট হবে, সো এখানে 1 লিখবো,
ঠিক আছে। সো পিসি ওয়ানের খেলা শেষ। সো সুইচে আমি হাত দিব না, আমি রাউটারে যাব। রাউটারে যাওয়ার পর সেম, রাউটারে যাওয়ার পর আমি কোথায় যাব, দেখি বলো রাউটারে যাওয়ার পর কোথায় যাওয়া যায়, সেটা হচ্ছে এই তো রাউটারে যাওয়ার পর কনফিগারেশনে যাব। কনফিগারেশনে যাওয়ার পর ফার্স্ট ইথারনেট 00, ওখানে কিন্তু বলছিলাম ফার্স্টে ইথারনেট 00 যাব। ইথারনেট 00তে যাওয়ার পর এই IPv4 অ্যাড্রেসের মধ্যে যাব। আমি IPv4 অ্যাড্রেসের মধ্যে যাই কী করব ওইটাই লিখে দিব সুন্দর করে, ঠিক আছে। IPv4 অ্যাড্রেসের মধ্যে যাওয়ার পর কী লিখবো, ওই বললাম না ডিফল্ট আইপি অ্যাড্রেস যেটা, সেটা লিখে দিব IPv4 অ্যাড্রেসের মধ্যে যায়। IPv4 অ্যাড্রেসের মধ্যে যে ডিফল্ট যেটা লিখছিলাম, ও পিসিতে যেটা ডিফল্ট লিখছিলাম সেটাই তো এখানে লিখবো। তাহলে 192.168 সরি হ্যাঁ 168.1.1 ডিফল্টে কিন্তু এটাই ছিল, সরি কই 1.1, ঠিক আছে ডিফল্ট এটাই ছিল। সাবনেট মাস্কে ক্লিক করলো অটো জেনারেট হয়ে যাচ্ছে, এখানে জাস্ট অন করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট ইথারনেট 00 কাহিনীটা। তারপরে ইথারনেট 00 পর আমি স্টেপ 2 কি ছিল, সিরিয়াল 00 যাব। সিরিয়াল 00 যাব। সিরিয়াল 00 যাওয়ার পর আমি কি করবো, IPv4 যাব। IPv4 যাওয়ার পর এখানেও সেম কাজ সেট করবো, বলছিলাম কি 10.0 তারপরে কি 0.1, এটাই তো ছিল তাই না, 3টা 0 ছিল না, হ্যাঁ 3টা 0 না সরি 2টা 0 ছিল আই গেস, হ্যাঁ .1, ঠিক আছে। এই তো তবে এখানে সাবনেট মাস্টারে ক্লিক করলো অটোমেটিক সাবনেট মাস্টার আমার জেনারেট হয়ে যাবে, দেন এখানে অনে ক্লিক করে দিব। সো এটা হচ্ছে আমার এতটুকু পর্যন্ত ফার্স্ট স্টেপের মানে ফার্স্ট পিসির রাউটারের সেটিংটা গেল। সেকেন্ড পিসিটা করা লাগবে না অবশ্যই, তাহলে সেকেন্ড পিসির জন্য আমি কি করবো, PC1 আসবো। PC1 আসার পর ডেস্কটপে যাব, তারপরে আইপি সেট করতেছি আর কি। সো 192.168. কত কত বলো কত কত জানি ছিল 2.2, ঠিক আছে হ্যাঁ। তারপর এখানে আমি সাবনেট মাস্ক অটো জেনারেট হয়ে যায়। তারপরে এখানে 2 কেন লিখছি, আমার ভুল, 2 লিখছি কারণ PC2 সেজন্য আমি নিজে লিখছি, এটা সমস্যা নাই। তারপর আবার কি 192.168. কত 2, PC2 ফলো 2 এর পরস্পর মানে চেঞ্জ হবে, ঠিক আছে। যেহেতু মানে আমি বলছি না হোস্ট আইডিটা চেঞ্জ হবে, এখানের হোস্ট আইডির সাথে এখানের হোস্ট আইডি কখনো মিল থাকবে না। সো হোস্ট আইডি দুইটা কি করলাম, চেঞ্জ করলাম, চেঞ্জ হয়েছে সরি এই 2 এতটুকু পর্যন্ত কিন্তু তোর নেটওয়ার্ক আইডি কিন্তু পুরোটা সেম, ঠিক আছে। তারপরে এই নেটওয়ার্ক আইডি এতটুকু পর্যন্ত কিন্তু সেম, খেয়াল করছোস, এই জাস্ট লাস্টে হোস্ট আইডি এখানে 2 এখানে 1, এটাই ডিফারেন্স। তাহলে আমার PC1 এর সেটিংটা গেল। তারপরে PC2 এর ক্ষেত্রে PC1 এর সেটিংটা আগেই করলাম, এখন PC2 এর ক্ষেত্রেও সেটিং করলাম, কিন্তু রাউটারের সেটিংটা এখনো হয়নি। সো রাউটারের সেটিংটা করবো। রাউটারের সেটিং করার জন্য কি করবো, এটা তো আছেই, কোনো সমস্যা নেই। কি রে, এটা আমার চালু নাই, এটা চালু করি নাই তখন, না ভুলে গেছিলাম, আচ্ছা চালু করছি এখন, তখন আর আমি সুইচটা অন করতে ভুলে গেছিলাম। এনিওয়েজ আচ্ছা সো এদিকে আসি, কই গেল এটা, এটা সুইচ অন হইলো না কেন, আচ্ছা হ্যাঁ সুইচ অন হয়েছে আমি আসলে বুঝে উঠতে পারিনি, ঠিক আছে। সো সুইচ এখানের ক্ষেত্রে সেম, ফার্স্ট ইথারনেটে যাব। ফার্স্ট ইথারনেটে যাওয়ার পর এই তো সুন্দর করে আমি 192 ডট ওই ডিফল্ট ভ্যালুটা লিখে দিব, 192.168 ডট কত ছিল ডিফল্ট ভ্যালুটা কত 1 ডট ডিফল্ট ভ্যালুটা জানি কত ছিল 2 ছিল না 2.1, ঠিক আছে ডিফল্ট ভ্যালুটা লিখছি। তবে এখানে সাবনেট মাস্কে ক্লিক করবো, অটো হয়ে যাবে, অন দিয়ে দিব। তারপর আবার সিরিয়াল 00তে যাব, এখানে কী করবো 10.0. ওখানে ছিল 1 আর এখানে থাকবে কত 2, তারপর এখানে অন দিয়ে দিব। অন দেওয়ার পর এতটুকু পর্যন্ত আমার সেটিংটা শেষ, পুরা সেটিংটা আমার এতটুকু পর্যন্ত শেষ, ঠিক আছে। অর্থাৎ আমি এতটুকু পর্যন্ত পুরো কাজটা করে ফেললাম। এখন আমার ফাইনাল স্টেপটা বাকি আছে। ফাইনাল স্টেপটা আমি কি করব, সেটা হচ্ছে রাউটার একে যাব, অর্থাৎ PC1 এর রাউটার একে যেয়ে CLI-তে যাব। CLI-তে যেয়ে আমি ওখানে কি লিখবো, ভার্সন 2 লিখে এন্টার প্রেস করব, ঠিক আছে। আচ্ছা দেন আমি কি করব, RIP-তে যাব, আমি এখানে লিখে রাখছি সমস্যা নাই। RIP-তে যাব, RIP-তে যাওয়ার পর অ্যাড করব কি, অ্যাড করবো সেট নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস, আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো সেট করবো। একটা হচ্ছে 192.168.1.0, ব্যাপারটা বুঝতে পারছিস। এখানে কিন্তু এই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে কিন্তু এরা কিন্তু মিল না, ব্যাপারটা বুঝতে পারছিস। তো একটু যদি হালকা দেখো তাহলে বুঝবা 192.168.1.2 এখানে, আর এখানে কি 1.2 আছে, আর এখানে কি লিখলাম 198.168.1.0, ব্যাপারটা বুঝছো। এখানে কিন্তু 0 লিখতেছি লাস্টে। আবার সেম টু সেম রাউটার 2তে যাবো, CLI-তে যাবো, ভার্সন 2 লিখবো এবং সেট নেটওয়ার্ক অ্যাড্রেসে যাবো। সেট নেটওয়ার্ক অ্যাড্রেসে মানে নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে সেট করবো আর কি আমি 198.168.2
এখানে PC2 ফলে 2 লিখে 0 লিখবো, আবার এখানে কি লিখবো আর একটা মানে এই দুইটা সেট করবো 10.0.0. এটা কিন্তু সেট করবো, এটাও কিন্তু সেট করবো ওখানের মধ্যে, একটু হালকা এখন দেখলেই বুঝবি। এই দুইটা জিনিস সেট করে আমি জাস্ট ওখানে কানেক্ট করে দিব। সো লেটস সি কিভাবে সেট করি। রাউটারে যাব, CLI-তে যাব, CLI-তে যাওয়ার পর বললাম কি এখানে ভার্সন 2 লিখবো, ঠিক আছে, VIR ভার্সন 2, ভার্সন 2, সরি এটা হয়নি, ভার্সন 2 কি হয়েছে, ভার্সন 2, হ্যাঁ ওকে। আচ্ছা ভার্সন 2 লিখলাম, ভার্সন 2 লেখার পর আমি কি করবো, আমি বললাম এরপর RIP-তে যাব, বলছি না RIP-তে যাওয়ার পর এই নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা আছে এখানের মধ্যে নেটওয়ার্কটা সেট করব। নেটওয়ার্ক সেট করবো কত 192.168.1.0, ঠিক আছে, এটা সেট করলাম। সেট করার পর এখানে কি অ্যাড দিব, আরেকটা করবো কি 10.0.0. কত 0, 3টা 0 সেট করে দিলাম। এই যে সেট করলাম। সেট করার পর আর কোনো কিছু এখানে আমার আপাতত দরকার নেই, জাস্ট আমি কি করব জিনিসটা ক্রস করে দিব। সো যদি একটু দেখি CLI-তে যাব, CLI-তে যাই, আমার এখানে কিন্তু এগুলো কিন্তু দেখাচ্ছে, খেয়াল করছোস, এগুলো কিন্তু কানেক্ট করছে, এগুলো এখানে দেখাচ্ছে, হ্যাঁ ওইটাই আমার দরকার ছিল। সো সেকেন্ডটাতে যাই, সেকেন্ডটাতে যাওয়ার পর সেম CLI-তে যাব, CLI-তে যাই কি লিখবো ভার্সন 2 লিখবো, ভার্সন 2 লিখলো, এই তো এটা চলে আসছে এরকম একটা ইনভ্যালিড আসছে, এটাই মানে এটা ভার্সন 2 লিখলে এরকম একটা কোনো কিছু আসুক না আসুক, বাট ভার্সন 2 লিখে দিব শেষ, ঠিক আছে। ভার্সন 2 লেখার পর এখানে আমি কি করব, সেট করব কনফিগারেশন না কনফিগারেশন, হ্যাঁ কনফিগারেশনে RIP-তে যাব, RIP-তে যেয়ে এই আগের মতো সেট করবো জাস্ট কত 192.168. কত 2.0, ঠিক আছে, অ্যাড করব আবার কত এখানে কি করব 10.0.0.0, 3টা 0 অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই তো এখন আমার পুরা কনফিগারেশনটা শেষ, পুরো সেটিংটা করা শেষ। এখন আমি জাস্ট মেসেজগুলো ডেলিভার করব। মেসেজ ডেলিভার করার জন্য কি করব, এখান থেকে একটা মেসেজ নিব, সুন্দর করে APC-তে সেন্ড করব। এটা কি ইন প্রোগ্রেসিং হচ্ছে, ফেল দেখাচ্ছে, বাট নো ওয়ারিস, আবার দিলে দেখি এই তো সাকসেসফুল, ঠিক আছে, সাকসেসফুলি আমার এটা কি এক্সিকিউট হয়েছে। সো এটাই হচ্ছে আমার কি মানে যদি একটু কমপ্লিকেটেড, বাট এটাই হচ্ছে আমার কি কনফিগারেশন WEP অন ওয়্যারলেস রাউটার। আই হোপ বুঝতে পারছোস। আচ্ছা হ্যাঁ, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নাম্বারটা করব, অর্থাৎ 3 নাম্বারটা কি ইউজিং দ্য সিসকো, মানে ইউজিং দ্য সিসকো ট্রেসার, অবভিয়াসলি ট্রেসার হবে, ইউজিং দ্য সিসকো ট্রেসার iOS শো কমান্ডস, মানে সিসকো ট্রেসারের মধ্যে আমরা iOS শো কমান্ডটা আমি কমান্ডগুলো শো করব। iOS বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আমি কিছুক্ষণের মধ্যেই বলবো। এখন এই 3 নাম্বারটা অর্থাৎ ইউজিং দ্য সিসকো মানে কমান্ড যেটা দেখাচ্ছে শো কমান্ডসগুলো করার আগে আমি যদি এটা করি তাহলে আমার জন্য বেটার হয়, বিকজ আমি এখানে যে কাজটা করেছিলাম রাউটার দিয়ে, সো এখানে একটা রাউটারের সাথে মানে তোমার কিভাবে একটা রাউটারের মধ্যেই তো আমার CLI-টা থাকে, ঠিক না, রাউটারের মধ্যে আমি আমার জিনিসটা কি কি শো করতেছে না করতেছে মানে কমান্ডগুলো আমি দেখতে পারবো। সো আমি আগে যেটা করছিলাম সেটাকে আমি এখানে ইউজ করব। সো সেটা ইউজ করে আমি আমার কমান্ডগুলো শো করব, ঠিক আছে। সো বুঝতেছো এখানে তেমন একটা কোনো কিছু নাই, শুধু শো কমান্ডস, অর্থাৎ কমান্ডগুলো আমি শো করবো এক একটা লিখে লিখে। সো আমি এখানে হালকা একটু নোট করলাম, সেটা হচ্ছে পুরাটা লিখলাম আগে ইউজিং দ্য সিসকো iOS, অর্থাৎ ইউজিং দ্য সিসকো iOS বলতে কি iOS বলতে বোঝাচ্ছে ইন্টারনেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, হ্যাঁ। সো এটার নাম ছিল ইউজিং দ্য সিসকো iOS শো কমান্ডস, ওকে। আচ্ছা সো এখানে যেটা করবো সেটা হচ্ছে আমার তো কমান্ড প্রম্পটে যাওয়ার জন্য আমার যেটা ফার্স্টে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার CLI-তে যাওয়া লাগবে, অর্থাৎ কমান্ড তো লিখা লাগবে তাই না, CLI-তে যাওয়া লাগবে। সো CLI-তে আমি কীভাবে যাবো সেটা হচ্ছে আমার রাউটারের মাধ্যমে CLI-তে কিন্তু যাওয়া লাগে, সুইচের মাধ্যমে আমি যাইতে পারবো না। সো আমি এনি অফ দ্য রাউটার আমি যাব, রাউটারে যাওয়ার পর গো টু CLI আমি লিখে রাখলাম, CLI-তে যাবো, CLI-তে যাওয়ার পর এগুলো একটা একটা করে টাইপ করবো। ফার্স্টে আমি ইনেবল করে দেবো পুরো প্রসেসটাকে, তারপর দেন ক্লিকলাম শো ARP বলতে আমরা সবাই জানি মোটামুটি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, ঠিক আছে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল মানে এরা আমার পুরো অ্যাড্রেসগুলো দেখাবে প্রোটোকলগুলোর আর কি, হ্যাঁ। দেন আমি শো ফ্ল্যাশ দিব, এরপরে যদি আমি লিখি কমান্ড লিখি শো ফ্ল্যাশ লিখি, এগুলো একটা একটা সব কিছুই লিখবো। আগে এটা একটু বলি, শো ফ্ল্যাশ লিখবো, শো ফ্ল্যাশ লিখলে এখানে যেটা আসে সেটা হচ্ছে দিস কমান্ড, এখানে লিখে রাখছি দিস কমান্ড উইল ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ দ্য ফ্ল্যাশ মেমোরি, ঠিক আছে, ফ্ল্যাশ মেমোরির কন্টেন্টটাকে আমাকে কি করবে ডিসপ্লে করবো, অর্থাৎ এখানে মেইন কথা হচ্ছে আমার মেমোরিতে কতটুকু পরিমাণ স্পেসটা অ্যাভেলেবেল আছে অথবা ইউজড হয়েছে সেটাই আমার এখানে মেনলি দেখাবে। দেন আমি শো ইন্টারফেসেস, আমি যদিও প্রিভিয়াস আমি যে সিসকো ট্রেসারে যেটা করেছিলাম, অর্থাৎ প্রিভিয়াস বলতে আমি এটার কথা বলতেছি কনফিগারিং WEP, এটা যেটা করেছিলাম এখানের মধ্যে আমি
শো ইন্টারফেস অর্থাৎ এখানে আমাদের 3টা ছিল, সরি এখানে 2টা ছিল, ইন্টারফেস কিন্তু আমার 2টা ছিল। তারপর দেন কি শো প্রোটোকলস, শো প্রোটোকলসের মধ্যে আমি সরি প্রোটোকল বানান একটু ভুল করছি, হ্যাঁ শো প্রোটোকলস, প্রোটোকলগুলো আমার এখানে শো করবে, উইল গিভ আস দ্য গ্লোবাল ভ্যালু, মানে প্রোটোকল বলতে আমার এখানে গ্লোবাল ভ্যালুগুলোকে আমাকে শো করবে। দেন আমি আসতেছে শো ইউজার, এরপর আমি শো ইউজার লিখবো, ইউজারগুলো কী কী আছে সেটা দেখবো, শো ভার্সন লিখবো, তারপর শো আইপি রুট লিখবো, অর্থাৎ কমান্ড যত রকম হতে পারে আমি এখানে জাস্ট লিখলাম। দেন এগুলো জাস্ট আমি এখানে ডেমনস্ট্রেট করবো। সো লেটস সি, এই হচ্ছে আমাদের সিসকো ট্রেসার। হ্যাঁ, সো আমি এনি অফ দি রাউটারে আমি যাব, ধরো আমি এই রাউটারটাতে যাব, এই রাউটারে যে আমার কনফিগারেশনগুলো আমি জানতে চাচ্ছি, এটা কিন্তু আমি আগেই করেছি, ঠিক আছে, এখানে আছে বুঝতেই পারতেছো। সো এখানে আমি রাউটারে গেলাম, সিএলএতে গেলাম, সিএলএতে যাওয়ার পর কমান্ড লিখলাম, হ্যাঁ সো রাউটার, ইয়েস। সো আমি আগে ফার্স্টে এটাকে ইনেবল করে নিব, ঠিক আছে, ইনেবল হয়ে গেছে। এরপর আমি যেটা করবো শো এআরপি লিখবো, শো এআরপি, এআরপি মিনিং সবাই জানো, সেটা হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। লেখার পর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমার এখানে দেখো পুরা জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এটা কি বড় হয়? হ্যাঁ বড় হয় অবশ্যই, কই, এই তো, এই তো এখানে চলে আসছে, এই তো শো এআরপি যখন আমি লিখছি তখন আমার এখানে আসতেছে প্রোটোকল অ্যাড্রেসটা কি দেখাচ্ছে, তারপর ইন্টারনেট আছে 192, মানে এটার পুরাটা আর কি, সরি এখানে কোথায় চলে গেলাম আবার, এই তো 192.160.1.1। আর ইন্টারনেটের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে তোমার ওই ফার্স্ট ইথারনেট 00, ফার্স্ট ইথারনেট, এই তো আরেকটা 2, একটা 1 একটা 2 ইউজ করছিলাম না, ডিফল্টেড আমি 2 ইউজ করছিলাম, আর ওখানে হয়তো 1 ইউজ করছিলাম যতটুকু মনে পড়ে আর কি। সো এটাই হচ্ছে আমার কথা। এরপর আমি কি লিখবো, আমি তো আমি জানতে পারলাম শো আরপি দিয়ে কি আসে সেটা জানতে পারলাম। এরপর আমি লিখবো শো ফ্ল্যাশ, FLASH ফ্ল্যাশ, ঠিক আছে, শো ফ্ল্যাশ লিখলাম। শো ফ্ল্যাশ লিখলে আমার যেটা আসে সেটা হচ্ছে সিস্টেম ফ্ল্যাশের মধ্যে আমার যেটা আসবে, এই তো ফ্ল্যাশ লেখার পর এই আমার মানে আমার এখানে কতটুকু পরিমাণ মানে আমার স্পেসটা আছে অ্যাভেলেবেল, মানে কতটুকু ইউজ হয়েছে আর কতটুকু স্পেস আছে সেটা আমার এখানে দেখাবে, ঠিক আছে, শো ফ্ল্যাশে। সো এখানে আসলে দেখাচ্ছে, হুম এই তো বললাম, এই তো কতটুকু পরিমাণ ইউজ হয়েছে, এতটুকু পরিমাণ আমার মানে স্পেস ইউজ হয়েছে, মেমোরি ইউজ হয়েছে, আর এতটুকু পরিমাণ আমার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, আর টোটাল মেমোরিটা হচ্ছে আমার এটা। সো আমি বুঝে গেছি শো ফ্ল্যাশ দিলে আমার কি হয়। সো এর পরের কমান্ডে চলে আসে, এর পরের কমান্ড আমি ইন্টারফেসগুলো দেখবো, কতগুলো ইন্টারফেস আছে, কতগুলো ইন্টারফেস ছিল। সো শো ইন্টারফেসেস, ঠিক আছে, ইন্টারফেসেস যদি আমি লিখি, হ্যাঁ সো শো ইন্টারফেসেস বানানটা ভুল হয়েছে, হ্যাঁ এই তো চলে আসছে। শো ইন্টারফেসেস আরো কম দিতে থাকি, দাঁড়াও, মোর 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 মোর, ওকে, হুম সিরিয়াল 00, দাঁড়াও, মোর মধ্যে যতক্ষণ পর্যন্ত আর রাউটার আসবে না ততক্ষণ পর্যন্ত আমি লিখতে থাকবো মোর, এই তো চলে আসছে। যতক্ষণ পর্যন্ত আমার রাউটার শব্দটা মানে নতুন করে কমান্ড না আসে ততক্ষণ পর্যন্ত আমি এন্টার ক্লিক করতে থাকবো। সো আমার এখানে দেখো শো ইন্টারফেস যখন আমি লিখছি আমার এখানে কতগুলো ইন্টারফেস আছে সে দেখাবে। একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট, অর্থাৎ 00 ফার্স্ট ইথারনেটের ক্ষেত্রে যেটা ছিল, এই ইথারনেট নিয়ে যা যা আছে সব কিছু আমার এখানে দেখাইছে, ঠিক আছে, এই তো এটাও কিন্তু ফার্স্ট ইথারনেট নিয়ে যা যা আছে সব দেখাইছে আমার এখানে। এরপর একটা কি সিরিয়াল 00, আমি বলছি না এখানে ফার্স্ট ইথারনেট আর একটা সিরিয়াল 00 ছিল, সো এই দুটোটা আমার এখানে শো করছে। ফার্স্ট এগুলো হচ্ছে নিচেরগুলো হচ্ছে শো, সবগুলো হচ্ছে সিরিয়ালের, ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ। সো এটাই হচ্ছে আমার তোমার কি, আমি যদি তোমার ইয়া করি, সরি, হ্যাঁ সো এটা আমার কি, আমি যদি মনে করো শো ইন্টারফেস দিই তখন আমার এটা আসবে। এখন আমি যদি মনে করো আরেকটা লিখি শো প্রোটোকলস, এটা কিন্তু আমার ওই নোটটার মধ্যে লিখছি, যেভাবে লেখা ছিল সেগুলো লিখতেছি, শো প্রোটোকলসগুলো আমি এখন লিখবো। সো প্রোটোকল লিখলে আমার এখানে কি আসতেছে, এটা হচ্ছে গ্লোবাল ভ্যালুস। আমি বললাম না প্রোটোকল দিলে আমার আসলে এটা এটা হচ্ছে একটা গ্লোবাল ভ্যালু, যেটা কি ইন্টারনেট প্রোটোকল রাউটিং ইজ ইনেবল, অর্থাৎ এটা কি ইনেবল আছে কি ইনেবল নাই সেটা আমাকে জাস্ট দেখাবে। সো মোর যাবো, দাঁড়াও, মোর এই তো চলে আসছি। সো দেখো ইন্টারনেট প্রোটোকল রাউটিং এটা আমার দেখাচ্ছে, ইন্টারনেট অ্যাড্রেসটা আমার এখানে দেখাচ্ছে 192.168.1.24। আচ্ছা, আর ইন্টারনেট অ্যাড্রেস আরেকটা এটা দেখাইছে, সিরিয়ালের জন্য এটা দেখাইছে, এগুলো হচ্ছে ফার্স্ট ইথারনেটের জন্য দেখাইছে, আর এদিকে নিচেরটা কি সিরিয়ালের জন্য আমাকে দেখাইছে, ঠিক আছে। সো এটা আমি বুঝে গেছি প্রোটোকলটা কি, প্রোটোকলটা হচ্ছে একটা গ্লোবাল ভ্যালু শো করে। এরপর আমি কি করবো, ফাইনালি বলতে আমি এখন লিখবো শো ইউজার্স। আগে একটু বলি, আমি এতক্ষণ পর্যন্ত কি লিখলাম, এতক্ষণ পর্যন্ত আমি ইনেবল করলাম পুরো প্রসেসটাকে, তারপরে শো এআরপি করলাম, ঠিক আছে, তারপরে শো ফ্ল্যাশ করলাম, তারপর হচ্ছে শো ইন্টারফেস করলাম, হ্যাঁ এখন যেটা করবো সেটা হচ্ছে শো ইউজার্স করবো, ঠিক আছে, শো ইউজার্স।
শো ইউজার করলে আমার এখানে কি আসে, এই আমার এখানে লাইন, হোস্ট, আইডল, লোকেশন টোকেশন এগুলো চলে আসে, কোথায় কোথায় কি সেট হচ্ছে এগুলো চলে আসছে শো ইউজার্স দিলে। এরপর ফাইনালি লিখবো শো ভার্সন, ঠিক আছে, শো ভার্সন লিখলে আমার এখানে ভার্সনটা কি এখনো মোর আসতেছে। সো এন্টার ক্লিক করতে থাকবো, এই তো রাউটার চলে আসছে। সো আমার এখানে ভার্সনটা কি সেটা আমি জানতে পারবো, সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই তো শো ভার্সন যখন লিখছি, সরি শো প্রোটোকলস, এই তো শো ভার্সন বলতে আমার এটা কি সিসকো আইওএস সফটওয়্যার পুরাটার ভার্সনটা আমার এখানে লেখা আছে, এটা হচ্ছে আমার পুরা ভার্সনটা। আর নিচে আরো অনেক কিছু হাবিজাবি লিখে থাকতে পারে, এটা আমার দরকার নেই। শো ভার্সনটা আমি দেখে নিলাম। এরপর আমি ফাইনালি যেটা লিখবো শো আইপি রুট, এই তো আইপি রুটটা যখন লিখলাম, এই তো শো আইপি রুট যখন আমি লিখলাম, তখন আমার এখানে দেখা যাচ্ছে কার সাথে কে কানেক্টেড আছে সেটা দেখতে পারবো। অর্থাৎ 10.0.0. মানে /8 সাথে আমার কানেক্টেড কে আছে, ডিরেক্টলি কানেক্টেড আছে কে, সিরিয়াল 10.0.0। আবার 192.168.0.0./24 ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু ফাস্ট ইথারনেট 0.0। আর লাস্টেও একটা দেখতেছো, এটা হচ্ছে ভায়া, মানে 24 ভায়া ওয়াট, এটার সাথে এটা কানেক্টেড আছে। সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমার তোমার কি, মানে আমি কমান্ডটা আমি এখানের মধ্যে শো করতে পারতেছি, কথা হচ্ছে সেটা, মানে এতটুকু, এর বেশি কোনো কিছু আমার দরকার নেই। সো থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 4 নাম্বারটাতে চলে আসবো। সেটা হচ্ছে এক্সামিং ওয়ান কানেকশন। ঠিক আছে, ওয়ান কানেকশন বলতে আমরা সবাই জানি সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান বলতে এটাই বোঝায়। সো এটাকে আমরা কানেক্ট করব, মানে এটা আসলে কম্পারেটিভলি আগে যে দুইটা করলাম সেই দুইটা থেকে এটা কম্পারেটিভলি ইজি। ঠিক আছে, মেইন কথা হচ্ছে 2 নম্বরটা থেকে ইজি। সো এটা দেখি এটা কিভাবে করা যায়, এটার জন্য আমি হালকা একটু নোট করলাম, পুরা ডিটেলসটার জন্য একটা স্কিমা ডায়াগ্রামের মতো একটা করলাম, ওইটা দেখলে পুরোটা বোঝা যাবে। দেন আমি আসলে ওখানে ইয়াতে চলে যাব, সিসকো ট্রেসারে চলে যাব। আচ্ছা, সো ফার্স্ট পুরো নামটা লিখলাম। দেন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট একটা সুইচ নিব। ঠিক আছে, এখন যেটা আমি সুইচ নিলে অবভিয়াসলি আমার এটা সুইচটা কিসের সাথে কানেক্ট থাকবে, আমার পিসির সাথে কানেক্ট থাকবে, বুঝতেছো। সো সুইচ 1 নিলাম, সুইচ 1 নেওয়ার পর এক নাম্বার সুইচ নিলাম আর কি, ওটার সাথে একটা পিসি 1 কানেক্ট করলাম আর একটা পিসি 2 কানেক্ট করলাম সুইচের সাথে, নট রাউটারের সাথে কখনো পিসি কানেক্ট হয় না। ঠিক আছে, এটা খুবই বেসিক। সো সুইচের সাথে কানেক্ট হয়, সো সুইচের সাথে পিসি 1 কানেক্ট করলাম এবং পিসি 2 কানেক্ট করলাম। পিসি 1 এ আমি কি করলাম, আইপিটা সেট করলাম। পিসি 1 আমি আইপি সেট করলাম, পিসি 1 আইপিটা সেট করে দেন পিসি 2 তে আমি কি করব, আইপিটা সেট করব। ঠিক আছে, তারপর এখানে আমার একটা জিনিস অলওয়েজ মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালুটা আমার অলওয়েজ সেম হবে। ঠিক আছে, সো ডিফল্ট ভ্যালুটা সেম হওয়া লাগবে বলতে কিরকম আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখো পিসি 1 এর আমি এটা কি আমি হচ্ছে ক্লাস এর আমি আইপিটা ইউজ করছি। সো ক্লাস এর আইপি ইউজ করা বলতে কি 10.0.0। হ্যাঁ, আমি কি জানি ক্লাস এর আইপি ক্ষেত্রে আমার ডিফারেন্টে কি হবে, তোমার হোস্ট আইডিটা ডিফারেন্ট হবে। হোস্ট আইডি কি লাস্টে 1, এটা হচ্ছে আমার হোস্ট আইডি। আবার এখানেও পিসি 2 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাস আইডিটা আমার সেম, বাট কি হোস্ট আইডিটা আমার ডিফারেন্ট। ঠিক আছে, সো হোস্ট আইডিটা আমি ডিফারেন্ট রাখছি, খুবই কিন্তু এখানে আমি ডিফল্ট ভ্যালু যখন সেট করবো দুজনের জন্য আমার সেম ডিফল্ট ভ্যালুটা সেট করা লাগবে, অর্থাৎ নেটওয়ার্ক আইডিটা সেম থাকবে এবং এই যে এটা যেটা আছে এটা দুজনের জন্য আমার সেম রাখা লাগবে। সো সুইচ 1 এর বিষয়টা গেল। সেম ওয়েতে আমি সুইচ 2 এর বিষয়টা আমি সেম ভাবে ম্যানেজ করব। কিরকম, সুইচ 2 তে আসবো, সুইচ 2 তে আসে পিসি 1 পিসি 2 এভাবে সেট করব। ওখানে কি করব, আমি আমার ইচ্ছা হয়েছে সেজন্য আমি এটা নিয়েছি, সেটা হচ্ছে মানে ক্লাস সি এর আইপি নিয়েছি, অর্থাৎ 192.168.1.1, অর্থাৎ আমি ক্লাস সি এর আইপি নিয়েছি। এখানে 192 থেকে 168 পর্যন্ত এতটুকু পর্যন্ত রেখে, এটা আমার হচ্ছে নেটওয়ার্ক আইডি, অবশ্যই বোঝা গেছে। তারপর আমার এখানে এতটুকু পর্যন্ত পুরোটা হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং এখানে ডিফারেন্ট কি হোস্ট আইডি আমি ডিফারেন্ট রাখলাম। এই তো হোস্ট আইডি আমি ডিফারেন্ট রাখলাম। সো হোস্ট আইডি একটাতে 1 আর একটাতে কত 2, আর একটাতে 2। ঠিক আছে, সো এখানে ডিফল্টের ক্ষেত্রে আমার যেটা দেখা যাচ্ছে, ডিফল্ট আমার দোনোটার ক্ষেত্রে আমার সেম থাকবে, উপরে সুইচ 1 এর মতোই কিন্তু হবে। সুইচ 1 এ যেরকম আমার ডিফল্টটা দোনোজনের জন্য সেম রাখছি, সেম টু সেম, আমার সুইচ 2 এও কিন্তু ডিফল্ট আমার দোনোজনের জন্য সেম থাকবে। জাস্ট এখানে কি এই তো দোনোজনের জন্য কিন্তু সেম আছে, এখানে 192.168.1.3 লিখবো, দোনোজনের জন্য আমি সেম থাকবে। সো এইটা হচ্ছে আমার পুরা সুইচ 1 এবং সুইচ 2 এর কানেকশনটা। দেন আমার ফাইনাল স্টেপটা যেটা, সেটা হচ্ছে রাউটারের সাথে আমার কানেক্ট করবো। সো রাউটারের সাথে আমি কানেক্ট কিভাবে করবো সেটা আমি এখানে রেখে দিয়েছি নোটের মধ্যে, সেটা হচ্ছে গো টু কনফিগ। ফার্স্টে কনফিগারেশনে যাবো, কনফিগারেশনে যাওয়ার পর সিলেক্ট ইথারনেট 0/0। ফার্স্ট হচ্ছে ইথারনেট 0/0 তে সিলেক্ট করে কি করবো, আইপিটা সেট করবো।
আইপি সেট করব আমি কিরকম আইপি সেট করব, আইপি যেটা সেট করবো সেটা হচ্ছে এই আমার যে ডিফল্ট আইপি দেখতেছো, এই ডিফল্ট আইপি অর্থাৎ আমি সুইচ একের জন্য কাজ করতেছি 0/0-তে, ইথারনেট 0/0-তে সুইচ একের জন্য কাজ করতেছি। ফলে আমি এখানে যে আইপিটা সেট করব সেটা কি, এই ডিফল্টে যে আইপিটা ছিল সুইচ একে সেই আইপিটা এখানে আমি সেট করে দিব, দেন অন বাটনটা মানে প্রেস করে দিব। তারপর আবারও সেম আমি ওখানে মানে কনফিগে যাব, কোথায় রাউটারের কনফিগে যাব, দেন সিলেক্ট ইথারনেট 0/1-এ যাব, এবার 0/0-তে না 0/1-এ যাব। এটা কিসের জন্য, সুইচ 2 এর জন্য। সো এখানে আমি আইপি অ্যাড্রেসটা সেট করব কি, তোমার ডিফল্টে মানে সুইচ 2 তে যে আইপি অ্যাড্রেসটা ছিল সেটা আমি এখানে সেট করব। সো 192.168.1.3, দেন প্রেস অন বাটন। সো এটা পুরাটা যদি আমি ফলো করতে পারি আমি পুরাটা এখানে ড্র করতে পারবো। সো লেটস সি, সিসকো ট্রেসারে যেটা দেখতেছি সেটা হচ্ছে ফার্স্টে আমি কি করব, পিসি গুলো নিব। আমি কিন্তু পিসি নিলাম দুইটা, আমি কিন্তু বললামই দুইটা পিসি নিচ্ছি প্রত্যেকের জন্য। আগে আমি পুরাটা ড্র করে দেন আমি আবার স্কিমাতে যে দেখাচ্ছি পুরো বিষয়টা। সো তারপর আমি কি করব, আমি কি বলেছিলাম, তবে সুইচ অবভিয়াসলি আমার পিসির সাথে আমার কি সুইচ কানেক্ট হবে, সো সুইচ নিব। সুইচ কই, এই তো সুইচ নিলাম, হ্যাঁ এখানে একটা সুইচ নিলাম, ইয়েস। সো হ্যাঁ, তারপর আমি কি একটা রাউটার নিব বলছি, সো রাউটার ধরো 1841, ইয়েস এটা নিলাম। এখন আমি ইউনিভার্সাল যে কানেক্টরটা আছে ওইটা নিলাম, ইউনিভার্সাল কানেক্টর দিয়ে কানেক্ট করে নিলাম। আমি আগে কানেক্ট করে দিই, দেন আবার স্কিমাতে চলে গেলে জিনিসটা বুঝতে পারবে, সমস্যা নেই। এই তো আসো এদিকে, ইউনিভার্সাল কানেক্টর, ইয়েস পুরোটা আমি কানেক্ট করতেছি, হ্যাঁ। তো কানেকশনের বিষয়টা আমার শেষ, ঠিক আছে। এখন এখানে যে পুরাটা আমি করলাম এটার সাথে এটা হালকা মিলাইতে পারো নাকি দেখো, একটা সুইচ, ফার্স্ট সুইচে আমি দুইটা পিসি নিলাম, সেকেন্ড সুইচে দুইটা পিসি নিলাম, তার একটা রাউটার নিলাম, ফাইনাল স্টেপটা রাউটার নিলাম। এই তো আমার যে আমার স্কিমা যেটা আছে সেখানের মধ্যে, স্কিমা যেখানে আছে এখানের মধ্যে দেখা যাচ্ছে সুইচ নিলাম, ফার্স্ট সুইচ, সেকেন্ড সুইচ, তারপর ফাইনাল স্টেপ একটা রাউটার নিলাম। এটাই তো আমি ড্র করলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পুরোটা সেট করবো প্রত্যেকটা জিনিস। এখন আমি এখানের মধ্যে আইপি সেট করবো, পিসি 1-এ চলে আসি, পিসি 1-এ চলে আসার পর ডেস্কটপে আসি, আইপিতে আসি, আইপিতে আসার পর এখানে আমি আইপিটা সেট করবো। তো আমি বলেছিলাম কি ফার্স্ট আমি আইপি যেটা সেট করলাম সেটা হচ্ছে ক্লাস এর আইপি, সো 10.0. ঠিক আছে, 0.1 তোমার 1, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমি যখন সাবনেটে ক্লিক করবো তখন অটো, সরি এটা আমার আইপিটা হয়নি, 10.0.0.1, ঠিক আছে। তারপর এই তো সাবনেটে ক্লিক করলো, অটোমেটিক আমার সাবনেট মাসে চলে আসতেছে। তারপর আমি ডিফল্ট বলছিলাম, ডিফল্ট কিন্তু সেম সেট করবো দুজনের জন্য। সো 10.0. মনে করো আমি ডিফল্ট সেট করলাম 3, ঠিক আছে, সরি এখানে .3, হ্যাঁ এই তো। তাহলে ডিফল্ট আমি ডট মানে 10.0.0.3 এটা সেট করলাম। এই তো ডিফল্ট এখানে যেটা লিখছি এটাই সেট করলাম, ঠিক আছে। ওকে, তাহলে পিসি 1 এর জন্য গেল। সো পিসি 2 তে চলে আসি, পিসি 2 তে আসি আবার সেট করব আইপিটা। সো 10.0.0. কত 2, ইয়েস। সাবনেট মাস্কে ক্লিক করলে অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে গা। সো এখানে কি করবো, 10.0.0. কি লিখবো, আমার কিন্তু ডিফল্টটা কিন্তু সবসময় সেম হওয়া লাগে, সো 3, ঠিক আছে। সো এই যে সুইচ একের আমার কাজটা শেষ। তো সুইচ 2 এর জন্য আমি যেগুলো আছে ওখানে চলে আসি। সো ডেস্কটপে যাব, এখানে আমি কি করছিলাম, আমি তোমার ক্লাস সি এর আইপি আমি সেট করেছিলাম। সো 192.168. হ্যাঁ .1.2, ঠিক আছে, ইয়েস। তারপর ডিফল্টে দিলে, সরি তোমার সাবনেট মাস্কে দিলে অটো জেনারেট হয়ে যাচ্ছে। তারপর ডিফল্টে গেলে 192.168.1.3 এটাই কিন্তু রাখছিলাম আমি, হ্যাঁ এটাই কিন্তু রেখেছিলাম। সো এই তো, হ্যাঁ সো এটা ঠিক আছে। তারপরে এবার 2 নাম্বারটাতে চলে আসি, পিসি। সো আইপি সেট করি, আইপি সেট করবো এখানে সেম 192.168.1.2, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা চলে গেল কেন, 192.168.1.2, হ্যাঁ এটা আসতেছে না কেন, একটু হালকা দিই। আচ্ছা হ্যাঁ, এখানে আমি একটু জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু ভুল না, আসলে এখানে 2 দিছি, সেজন্য আমি এটা বারবার 2 দিচ্ছিলাম। সো এখানে 2 দেওয়া যাবে না, এখানে 1 দিতে হবে, সেজন্য আসতেছিল না। আচ্ছা, সো 192.168.1.1, যেহেতু আগেরটাতে 2 ছিল, এখানে কি থাকবে, লাস্টে হোস্টে কি থাকবে, 1 দিছি, ঠিক আছে। এবার আসছে দেখছো। সো ডিফল্টে এবার ডিফল্টে আমি কি করবো, ওইটাই
192.168.1.3 যেটা আমি সেট করেছিলাম এর আগেরটাতে। সো ফাইনালি আমার এই জিনিসটা গেল, অর্থাৎ তোমার সুইচের সাথে যে পিসি গুলো আছে এগুলোর কানেকশনটা গেল, যেটা আমি আবার স্কিমাতে চলে আসতে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি এতটুকু পর্যন্ত আমার কাজ কিন্তু শেষ। এখন আমার ফাইনাল স্টেপটা করা লাগবে, যেটা আমার রাউটারের কাছে। সো আমি ডিরেক্ট রাউটারে চলে আসবো। রাউটারে যাওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে সিএলআই তে যাবো। সিএলআই না, অ্যাকচুয়ালি কনফিগে যাবো। সিএলআই যাবো না, কনফিগে যাবো, সরি। কনফিগে যাওয়ার পর তোমার কি ফার্স্ট ইথারনেটে যাবো। ওখানে বলেই দিয়েছিলাম ফার্স্ট স্টেপে, দেখো ফার্স্ট ইথারনেট 0/0 তে যাচ্ছি, ইয়াস। তো ফার্স্ট ইথারনেট 0/0 তে যাবো। 0/0 তে যাওয়ার পর আইপি অ্যাড্রেসটা সেট করবো। আইপি অ্যাড্রেসটা কোন আইপি অ্যাড্রেসটা সেট করবো এখানের মধ্যে, যেটা আমি ডিফল্টে রেখেছিলাম সেটাই আমি সেট করবো। সো ফার্স্ট এরটার জন্য আমি কি রাখছিলাম, 10.0. ডিফল্ট কি রাখছিলাম, 10.0.0.3 এটাই রাখছিলাম ফার্স্ট এরটার জন্য। অর্থাৎ এই যে তোমার পিসি মানে সুইচ 1 এর জন্য যেগুলো ডিফল্ট রাখছিলাম সেটাই তো আমি এখানে ইউজ করবো। হ্যাঁ, ইউজ করছি। তারপর আবার সাবনেট পাশে ক্লিক করলে অটো হয়ে যাচ্ছে, দেন আমি সুইচটাকে অন করে দিব। একদম হুবহু আমি এখানে যেটা লিখছি স্কিমাতে সেটাই করছি। সো এখানে আমি তারপর আবার কি করব, এটা ফার্স্ট একটা কাজ শেষ। এখন ফার্স্ট ইথারনেট 0/1 চলে যাব। এখন এটাও সেম কাজ, 192.168.0.0 ছিল নাকি 1 ছিল, এখানে 1 ছিল .3, ঠিক আছে। ডিফল্ট এটাই ছিল। হ্যাঁ, তবে সাবনেট মাস্কে ক্লিক করবো, অটো জেনারেট হয়ে যাবো, দেন অন বাটনে প্রেস করে দিব, এই তো শেষ। এখন আমার পুরা ডিজাইনটা আমার হয়ে গেছে এখানের মধ্যে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে তোমার মেসেজটা ডেলিভার করবো ফ্রম ওয়ান সুইচ টু অ্যানাদার সুইচ। সো লেটস সি। এই তো এখানে ক্লিক করলাম, এখান থেকে মেসেজটা দিচ্ছি, ইন প্রোগ্রেস দেখাচ্ছে, যদি এখানে ফেল দেখাচ্ছে, বাট লেটস সি আবার কি হয় ফর দ্য সেকেন্ড টাইম। হ্যাঁ, ফেল, ফেল, ফেল কেন দেখাচ্ছে? এটা তো হওয়ার কথা, এটা কেন হচ্ছে না সেটা আসলে বুঝতেছি না। দেখি দাঁড়াও, ইন প্রোগ্রেস, ফেল, ওয়াই? ফেল তো হওয়ার কথা না, ফেল কেন দেখাচ্ছে? এই তো সাকসেসফুল, সরি, এই তো হয়েছে, ঠিক আছে। এই তো সাকসেসফুল, এটা আসলে কোনো একটা এইখানে হয়তো কোনো একটা বাগস হইতে পারে। এই তো সাকসেসফুল আসছে, আমি তো বললাম কি রে সাকসেসফুল আসতেছে না কেন। সো এখানের সাথে আমি এখানে কানেক্ট করলাম, মানে মেসেজটাকে ডেলিভার করলাম। সো এখানে ফাইনালি আমার সাকসেসফুল চলে আসছে। সো এটাই ছিল আমাদের 4। সো থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, সো আমরা এখন লাস্টেরটাতে চলে আসি, সেটা হচ্ছে তোমার ইন্টারসেপ্টিং পিং অ্যান্ড অ্যান্ড কি ট্রেস আউট, মানে ট্রেস আউট আউটপুট, ঠিক আছে। ইন্টারসেপ্টিং পিং বলতে মানে দুইটা পিসি নিব, তাদের মধ্যে আমি তোমার পিংটাকে ইন্টারসেপ্ট করবো, এটাই হচ্ছে বোঝাচ্ছি। সো এটার জন্য আমি একটা স্কিমা যেটা ডায়াগ্রাম করলাম সেটা একটু দেখি। আচ্ছা, এখানে মেইন কথা হচ্ছে আমার এখানে যে জিনিসগুলো লাগবে আমি একটু লিখি। এখানে একটা সার্ভার লাগবে, তারপর হচ্ছে রাউটার লাগবে, আর সুইচ তো লাগবেই, বুঝতেছোই, SWITCH সুইচ লাগবেই, তারপর আর একটা হচ্ছে পিসি লাগবে, ঠিক আছে। এই 4টা জিনিস আমার এখানে দরকার, ঠিক আছে, এটা বিল করার জন্য। সো ফার্স্টে আমি একটু হালকা স্কিমাটা বলি, সেটা হচ্ছে সুইচের সাথে তো আমি অবশ্যই পিসি কানেক্ট করবো। সো ফার্স্টে সুইচের সাথে PC 1 এবং PC 2 কানেক্ট করলাম এবং তাদের আইপি অ্যাড্রেসগুলো আমি সেট করে দিলাম। ফার্স্টের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192. বুঝতে পারতেছে, ক্লাস 3 এর আইপি, এবং এখানে 76 রাখলাম। দুটোটার আইপি কিন্তু সেম থাকবে না। আচ্ছা, সো দুইটার ক্ষেত্রে দুইটা আইপি অ্যাড্রেস আমি সেট করে দিলাম। আচ্ছা, বুঝতে পারছি। সো সেট করার পর যেটা আসতেছে, একটা জিনিস আমাকে মাথায় রাখা লাগবে, আমার কনফিগারেশনে যে, ঠিক আছে, গেটওয়েতে এটা এটা আমাদের মাথায় রাখা লাগবে, গেটওয়েতে যাতে দুইটারই সেম থাকে। মানে গেটওয়েতে বলতে ওখানে একটা গেটওয়ে আছে, ওই গেটওয়ের মধ্যে যাতে দোনোটারই সেম থাকে। দোনোটার বলতে PC 1 এবং PC 2 এর গেটওয়ে যাতে সেম থাকে, অর্থাৎ 192.168.3 পর্যন্ত তো সেম আছে, এদের ক্ষেত্রেও সেম আছে, এর ক্ষেত্রেও সেম আছে। লাস্টে এই যে 30 লিখছি, এটা যাতে দুইটার ক্ষেত্রেই সেম থাকে, ব্যাপারটা বুঝতে পারছো। তারপর হচ্ছে ডিএনএস সার্ভারও PC 1 এর জন্য, যেটা PC 1 এ যেটা লিখছিলাম সেটা এখানে লিখবো, আর ডিএনএস সার্ভার PC 2 এর জন্য যেটা লিখছিলাম সেটা ডিএনএস সার্ভারে লিখবো। সো আমি যদি ড্র করি তাহলে বুঝবা, আসলে এটা আসলে একটু টাফ, বাট নতুন করে লিখলে তখনই বুঝবা। সো দেখি। আচ্ছা, সো ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে পিসি নিব। ইয়েস, একটা পিসি নিলাম, আরেকটা পিসি নিলাম, হ্যাঁ। সো নিলাম, দেন আমি কি করব, আমার এখানে কিন্তু একটা সার্ভার লাগে। যদি পিসি নিছি, পিসির জন্য আমাকে আগে সুইচ নেওয়া লাগবে। সো সুইচ কোথায়? হ্যাঁ, সুইচ নিলাম, ওকে। তারপরে সুইচের সাথে আমার রাউটার, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমার এখানে কিন্তু রাউটারের সংখ্যা 2টা, ঠিক আছে। রাউটার কিন্তু আমার এখানে 2টা, ঠিক আছে। রাউটার 2টা আমার নেওয়া লাগবেই যেভাবে হোক। সো আরেকটা আমি এখানে রাউটার নিয়ে, এখন দাঁড়াও, রাউটার 1841 নিব, ওকে গুড। 1841, ওকে।
এই তো নিলাম। তারপর আমার একটা সার্ভার নেওয়া লাগবে, সার্ভার বলতে এই তো সার্ভারটা নিলাম, ঠিক আছে। সো এদেরকে আমি এখন কানেক্ট করব। একটা কথা কিন্তু আমি ফার্স্ট 2 নম্বরটাতেই বলে দিয়েছিলাম, 2 নম্বরটা বলতে কোন 2 নম্বরটা, এই যে এটা, সরি এই যেটা কনফিগারিং ডাব্লিউইপি, এখানের ক্ষেত্রে আমি একটা বলে দিয়েছিলাম দুইটা রাউটার যদি কানেক্ট করি তখন আমার কি করা লাগে, আমার সিরিয়ালটা ম্যাচ করা লাগে। আমি ইন জেনারেল আমরা যেটা ইউনিভার্সাল যেটা আমরা কানেক্টর ইউজ করি সেটা আমরা রাউটারের সাথে রাউটার আমরা ইউজ করতে পারবো না। সো আমরা আগে এগুলো আগে কানেক্ট করে ফেলি, পিসির সাথে পিসি, এটার সাথে এটা ইন জেনারেলগুলো আগে কানেক্ট করে ফেলি। সো এই তো এটার সাথে এটা কানেক্ট করে ফেললাম। সো এই যে রাউটারের সাথে, আচ্ছা এখানেও একটা আছে, বুঝতে পারছি, আগে ইন জেনারেলটা কানেক্ট করবে। এখন ইন জেনারেলটা কানেক্ট করলাম, এখন আমার কি করতে হবে, রাউটারের সাথে রাউটার কিন্তু আমি ইন জেনারেল কানেক্ট করলে হবে না, আমার কি করা লাগবে, এই যে সিরিয়াল ডিসি এটা কানেক্ট করা লাগবে। এটা কানেক্ট করার জন্য কি করা লাগে ওটা আমরা আগেই দেখছিলাম, সো আবার একটু দেখি। সো এখানে আসবো, সিএলআইতে যাবো, সিএলআইতে না আসলে তোমার এই তো আসবো, এখানে এসে তোমার সুইচটা আগে অফ করবো। সুইচটা অফ করার পর WIC 2Tটা নিব, এখানে এসে সুন্দর করে লাগাই দিব, তারপরে লাগাই দেওয়ার পর সুইচটা অন করে দিব, ঠিক আছে। সো এটা আমি ফার্স্টের রাউটার 01-এর জন্য করছি, এখন রাউটার 2 এর জন্য করব। সো সেম কাজ, এই যে সুইচটা অফ করব, সুইচটা অফ করার পর WIC 2Tটা নিয়ে আবার সুইচটা অন করে দেবো, এই তো এখন আই গ্যাস আমার কাছে থাকবে। সো এটা নিলাম, এটা নেওয়ার পর আমি এখানে কানেক্ট করব, এই তো যখন কানেক্ট বাটনে ক্লিক করলাম তখন সিরিয়াল 00 চলে আসছে, হ্যাঁ এটার সাথে এটা কানেক্ট করে দিলাম, এই তো 00, এই তো ব্যাপারটা বুঝে গেছে। সো এই জিনিসটা এখন এভাবে কানেক্ট করছি, এই জিনিসটা না বুঝার কোনো কিছু নাই। যদি আমরা এটা দেখে থাকি, 2 নম্বরটা যদি দেখে থাকি, 2 নম্বর বলতে এই কনফিগারিং WEP এটা যদি দেখে থাকি, তাহলে আমাদের এই যে রাউটারের সাথে রাউটারের কানেকশন যেটা সেটা আমরা ইজিলি বুঝতেছি। সো বুঝছি, এখন আমরা কি করব, আইপি অ্যাড্রেসগুলো সেট করব কোথায়, এখানে আমাদের আর কোনো আপাতত কাজ নেই, আমাদের পুরো কাজটা হচ্ছে এখানে। সো এখানে আমরা কি করব, আইপি অ্যাড্রেস সেট করব। PC1 আসি, PC1 আসার পর ডেস্কটপে আইপি অ্যাড্রেস সেট করলাম। আইপি অ্যাড্রেস আমার কত ছিল, সেটা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেসটা কত জানি রাখছিলাম, ভুলেই তো গেলাম। আইপি অ্যাড্রেসটা রেখেছিলাম, দাঁড়াও আইপি অ্যাড্রেসটা একটু দেখি। হ্যাঁ, সো আমার আইপি অ্যাড্রেস যেটা ছিল সেটা হচ্ছে এই তো 192.168, এই তো আইপি অ্যাড্রেস, এটা আমি সেট করবো PC1-এ, ঠিক আছে। PC1 আমি এটা সেট করব, ওকে কই গেল, এই তো পাইছি। PC1-কে সেট করবো আইপি অ্যাড্রেসটা 192.168.3.76, ঠিক আছে। DNS-এ যখন ক্লিক করবো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এই তো তারপর সরি সাবনেট মাস্ক যখন ক্লিক করবো তখন অটোমেটিক চলে আসবে। এরপর আমি কি করব, কনফিগারেশনে যাব। কনফিগারেশনে যাওয়ার পর আমি একটা কথা বলছিলাম না, আমার ডিফল্ট গেটওয়ে এবং DNS সার্ভার সেম থাকা লাগবে, মানে ডিফল্ট গেটওয়েটা সেট করা লাগবে। ডিফল্ট গেটওয়েটা দোনোর জন্য সেম, অর্থাৎ PC1 এবং PC2 দুইটার জন্যই সেম হবে। সো ডিফল্ট গেটওয়ে কত, একই জিনিস না, ডিফল্ট গেটওয়ে নতুনভাবে দিব। DNS সার্ভারটা একই জিনিস রাখবো, একই জিনিস বলতে যেটা আমি আইপিতে সেট করছিলাম। সো আমি আগে এটা আগে DNS সার্ভারটা যেহেতু একই সেট করছি 192.168. তোমার কত লিখবো 3.30, এটা হচ্ছে আমার DNS সার্ভার রাখলাম। হ্যাঁ না DNS সার্ভার তো এটা হওয়ার কথা না, 76 হবে, ঠিক আছে। 76 না, 76 দিয়েছিলাম, হ্যাঁ 76। তারপরে আমার ডিফল্ট গেটওয়েটা কি রাখবো, ডিফল্ট গেটওয়েটা ধরো রাখলাম 192, ডিফল্ট গেটওয়েটা কত রাখা যায় 192.168.3.30, এটা আমার হচ্ছে ডিফল্ট গেটওয়ে রাখলাম, ঠিক আছে। আমি আবার একটু বলি, দেখো একটু হালকা হয়তো কনফিউশন লাগতে পারে। PC1-কে আমি আমার আইপি অ্যাড্রেসটা সেট করলাম 76, হ্যাঁ লাস্টে 76 আছে। এখন আমার স্টেপ 2-তে কি ছিল, গেটওয়েতে দুইটারই সেম থাকা লাগবে। গেটওয়েতে দুইটারই সেম বলতে কোন দুইটার কথা বলছি আমি, অর্থাৎ এই PC1 এবং PC2 এর গেটওয়েটা সেম হওয়া লাগবে, সেটা বলছি আমি, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি, দুটোটার গেটওয়েটা আমার সেম হওয়া লাগবে। সো আরেকটা হচ্ছে DNS সার্ভার। দেখো DNS সার্ভার কিন্তু আমার PC1-এ যেটা ছিল সেটা PC1-এর জন্য DNS সার্ভার 76 রাখছি, এবং PC2-তেও কিন্তু 77, অর্থাৎ DNS সার্ভারটা যেটা আইপি অ্যাড্রেসটাও সেটাই হবে। তো আমি এখানে কি রাখছি, আমি এখানে যদি একটু হালকা দেখি তাহলে আমার কিন্তু এটাই দেখা যাচ্ছে। দেখো DNS সার্ভার কনফিগারেশন আসো, DNS সার্ভার কিন্তু আমি আইপি অ্যাড্রেসে যেটা রাখছি সেটাই কিন্তু আমার এখানে আছে, আর ডিফল্ট গেটওয়েতে আমি এটা রাখছি। ব্যাপারটা বুঝছো? সো আমি এটা এখন নতুন করে সেট করি, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসে আসবো, আইপিতে এসে আমি আইপি নতুন সেট করবো কি 192.168.
তোমার কত 3.76, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ক্লিক করলে সাবনেট মাস্কটা অটো জেনারেট হয়ে যায়। অটো জেনারেট করলাম, তো কনফিগারেশনে আসলাম, কনফিগারেশনে আসার পর ডিফল্ট গেটওয়েতে দুটোটা সেম থাকবে 192.168.3.30, ওইটারটাও 30 ছিল, এটারটাও 30 থাকবে। ডিএনএস সার্ভারটা কি থাকবে একদম সেম এস কিসের মতো, তোমার ওই আইপি অ্যাড্রেসের মতো। সো 192.168. তোমার 3.77, ঠিক আছে। আচ্ছা ওকে, সো আমি কানেক্ট করলাম। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে ফাইনালি আমি কি করব, ডেস্কটপে যাব। এখন এটা সেট করে ফেললাম, এখন ডেস্কটপে আবার যাব, ডেস্কটপে যাবো কমান্ড প্রম্পটে যাব। কমান্ড প্রম্পটে যাবো যেহেতু পিং করতেছি, সো পিং লিখে আমি আমার যে আইপি অ্যাড্রেস আছে সেটা লিখবো 192.168 ডট সরি 168 ডট কত ছিল, .3.77, ঠিক আছে। এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলাম। এখানে কিন্তু তোমার রিপ্লাই আসতেছে, দেখছো, খেয়াল করছো, পিং একটার সাথে একটা কিন্তু রিপ্লাই করতেছে, আর একটার সাথে একটা, এটা তো সেম। আমি যদি এখানে এসে যদি লিখি তখনও কিন্তু আমি সেম দেখবো। এই দেখো পিং, PING পিং, ওকে 192, কারণ এগুলো তো বুঝোই 192.168.3.3.77, হ্যাঁ ওকে দিলাম। তাহলে দেখো পিং কত 1, এটা কিন্তু পুরোটা আমার চলে আসতেছে, রিপ্লাই পুরোটা কিন্তু আমার রিপ্লাই দিচ্ছে, খেয়াল করছো, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার মেইন কথা। এখন ফাইনালি আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমার মেসেজটা আসলে সেন্ড হয় নাকি সেটা দেখবো। সো মেসেজটা সেন্ড করার জন্য আমি এই তো মেসেজ নিলাম, এখান থেকে এখানে দিলাম সাকসেসফুল, দেখছো এখানে সাকসেসফুলটা দেখাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের তোমার 5 নম্বরটা। সো থ্যাংক ইউ।